আমার অল্প জায়গা, সে জায়গাতে একটু ফুটায় জায়গা, 1 কাঠা জায়গা, সেই জায়গাতে মাটি কাটিয়ে রাস্তায় দিয়েছে। বলছিলাম যে এখান থেকে মাটি নেয়, এইভাবে মাটি আমাদের তো জায়গা জমি বেশি নেই, এইটুক জমির পারে এইভাবে মাটি নিলে আমাদের অসুবিধা হয়। বললাম যে আমার হলে বাড়ির পাশে ছেলে ফেলে আছে, গাড়ি ঘোড়া নিতে গেলে একটা গাড়ি ঘোড়া যদি চলে যায় তো কি করবো? মানা করলে তা তো শুনল না। ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়মে বাইরে থেকে মাটি এনে সড়কের দুধারে দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে। গাড়াগঞ্জ বাজার থেকে শৈলকুপা শহর পর্যন্ত 6 কিলোমিটার সড়কের প্রায় 5 কিলোমিটার জায়গায় করা হচ্ছে শত শত গর্ত, আর সেই মাটি দেওয়া হচ্ছে সড়ক নির্মাণ কাজে। বাধা দিলেও কর্ণপাত করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে বিপাকে পড়েছেন সড়কের পাশে বসবাসকারী শত শত বাসিন্দা। বলছিলাম যে এখান থেকে মাটি নেয়, এইভাবে মাটি আমাদের তো জায়গা জমি বেশি নেই, এইটুক জমির পারে এইভাবে মাটি নিলে আমাদের অসুবিধা হয়। তা ওনারা বললো কি যে এইভাবে যার যার জমির পাইতে আমাদের একজনের হাতে মার খাওয়া লাগে, এইভাবে যার যার জমির পাইতে মাটি নিয়ে আমরা রাস্তায় দিচ্ছি, এইভাবে ছাড়া আমাদের উপায় নেই, এইভাবে নিতে বলছি। আমাদের এইটুকু জমির ভিতর তারপরে ঘরের পিছন যদি বাড়তি একটু জমি টমি থাকতো ওই পাইতে মাটি নিয়ে নিতে পারতাম, কিন্তু এতটুকু জমির পাইতে যেহেতু এইভাবে মাটি নিয়ে নিল, আমাদের ঘরটা আবার পিছতেও হতে পারে, আগতেও হতে পারে, তাহলে এই জমির বাড়িতে মাটি নিলে এই জন্য আমরা নিষেধ করছি, কিন্তু তারা শুনি। এই আমরা বললাম যে আমার হলে বাড়ির পাশে ছেলে ফেলে আছে, গাড়ি ঘোড়া নিতে গেলে একটা গাড়ি ঘোড়া যদি চলে যায় তো কি করবো? তাছাড়া আমার তো হেনে বললে হেনে নিচ্ছি তা আমরা কনে যাবো, এই কথা বলল। তা আমরা আর কি করবো? শোন, আমরা আর কিছু বলতে পারতেছি যে আমার যখন এই কথা কথা আমরা সবাই হেনতেই নিচ্ছি, মাটি তো বাইরে টানার নিয়ম, এই বললাম। না এই জায়গায় আমার ছেলে একটা, আমার না ছেলে একটু ছেলে ধরুন তো পানি হলে পরে সেখানে হয়তো ঘপ করে পাওয়াটা পড়ে গেল, ক্ষতি হবে আমার, ক্ষতি হবে না, তার তো কিছুই হবে না, হবে ক্ষতিটা আমার ঘরে ক্ষতি হবে না। আমরা শুনলাম যে মাটি হলে বাড়িতে আসবে গাড়ি ভেঙে, পরে যাইয়ে ওই ভিতরে গেলে না বাড়িতে না এটা গাইতে দিতে হবে। মানা করলে তা তো শুনল না, তারা মানা করেছিল। আমার ওই যে এক মামার সাথে তো তারা নেটাই কেটে হয়ে গেল ওই বিটার সাথে। আমার অল্প জায়গা, সে জায়গাতে একটু ফুটায় জায়গা, 1 কাঠা জায়গা, সেই জায়গাতে মাটি কাটিয়ে রাস্তায় দিয়েছে। আপনারা এই রাস্তার খোয়া দিতে পারেন না, তাহলে কি আপনারা বছর বছর এটা করা লাগে? বাধা দিলেও তারা কোনো রকমই শুনিনি। কি বলেছে তারা? তারা বলেছে কোনটা কাটবো, তাহলে তোমার বাড়িতে দাও, মাটি কাটায়। হ্যাঁ, কি ক্ষতি আছে? এই যে আসা যাওয়া করতে পারতিস না, জায়গায় যে একটা ভ্যান লাগাছে, ভ্যানটা লাগাতে পারতিস না, ভ্যানটা তখন গাইবে যাবি না, 2 জন ঠেলে উঠো। সাব কন্ট্রাক্টর চন্নু শেখ বলেন, না আমি সরাসরি ঠিকাদারের কাছ থেকেই নিচ্ছি, বুঝলেন? আমি তো ওইসব সম্বন্ধে বুঝি নাই, আমার সাথে আরেকজন আছে। হ্যাঁ, তো ওই শোনেন, আমি ওই বুঝি না, প্রায় একটু এলোমেলো হয়েছে ওখানে। আমাদের গ্রামের ভিতরে কেউ অবজেকশন দিচ্ছে না, যদি কেউ দেয় গোপন ব্যাপারে দিতে পারে আপনার কাছে। আর শিডিউলে লেখা আছে বাইরের থেকে কিছু, কাছে থেকেও কিছু দেয়। যদি কেউ এরকম অবজেকশন দেয়, তার যদি সমস্যা, আমি সেই গাড়ি বন্ধ করে দিতে রাজি। এর মানে এই না যে আমার নামে একটা কিছু কলঙ্ক বড় আকারে কিংবা ছোট আকারে। আর শোনেন, আমি অত বলতেছি না, আমি আসতেছি তো কালকে, আপনার এই নাম্বারটাকে আপনার, আচ্ছা আমি কালকে আপনার সাথে দেখা করবো। এ ব্যাপারে রোডস অ্যান্ড হায়ার এক্সচেঞ্জ হাফিজুর রহমান জানান, এই আইটেমটা হলো কন্ট্রাক্টরস অ্যারেঞ্জ ল্যান্ড, অর্থাৎ ঠিকাদার মাটিটা অ্যারেঞ্জ করবে। সেক্ষেত্রে রাস্তার পাশ থেকে মাটি কাটার সুযোগ নাই, বাকি অন্য যে কোনো জায়গা থেকে মাটি সে অ্যারেঞ্জ করে এখানে নিয়ে আসবে, অর্থাৎ রাস্তার পাশে শোল্ডার করার জন্য। আপনারা যেটা বলছেন যে রাস্তার পাশ থেকে যদি কোথাও মাটি কাটা হয়, বিষয়টা আমি অবগত হইলাম এবং এটার বিরুদ্ধে ঠিকাদারের সাথে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সড়কের ঠিক সংলগ্ন যদি কোথাও গর্ত করা হয়, এটা ঠিকাদারকে দিয়ে আবারও মাটি নিয়ে এসে এটা ভরাট করেন।